আমার ইচ্ছে খুব, আমার যদি উপদেষ্টা বানায়, কোনো মন্ত্রণালয় জীবনের দায়িত্ব আমার দিত, আমি এমন সেবা করতাম, নিজের জীবন দিয়ে সেবা করতাম, সেবা করে মানুষের ভালোবাসা অর্জন করতাম। আর মানুষের ভালোবাসা অর্জন করা মানেই তো আল্লাহর ভালোবাসা অর্জন করা। এই কথাগুলো আমার নয়, কথাগুলো ডক্টর আসিফ নজরুল স্যারের কথা। এই যে শুনুন, বিশ্বাস না হলে শুনে দেখুন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। আপনার এই আকাঙ্ক্ষা, আপনার এই চাওয়াটা জাতি আপনার উপর বিশ্বাস রেখেই করেছে। আর আপনি এত সহজেই যে মানুষের হৃদয় আপনি জয় করবেন, মানুষ বুঝতেই পারেনি। এত সকাল সকালে অল্প সময়ের ভিতরে, যা বাংলাদেশের ইতিহাসে পারেনি, এত অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু অলরেডি মানুষের মন জয় করে ফেলেছেন স্যার, জয় করে ফেলেছেন। কারণ আপনি মৌলবাদ, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, মৌলবাদরে উৎখাত করতে চান আপনি। আমাদের দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, বাংলাদেশকে আরো কোনো ফেস্টিভাল বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই, আমাদের অবশ্যই জঙ্গিবাদ, মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। এবং খেয়াল রাখতে হবে এই সুযোগ, মৌলবাদ আপনাদের উন্নতির পথে বাধা, আপনাদের দেশের সামনে আগায় যাওয়ার পথে বাধা সৃষ্টি করতেছে মৌলবাদ, তাই না? আপনারা তো সেটা ঠেকাতে চাচ্ছেন। আচ্ছা বলেন, এ পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে মৌলবাদরা কি ক্ষতিটা করেছে আপনাদের বলেন? আওয়ামী লীগের মুখেও যে কথা শুনেছি, বিএনপির মুখেও একই কথা। আর স্যার আপনিও সে কথা বললেন, আপনি কারণ কি স্যার? আচ্ছা স্যার, ক্ষমতা চেয়ারপালির তলের থেকে কি স্যার আগুন বের হয়? সে আগুনের কারণে একটু ভুলভাল সবাই গাবায়। আবার মনে করতাম যে না, এর আগে আওয়ামী লীগের যারা, তারা একটু নিশা টিশা করতে হইতো বা সবুজ পাতা টাতা বেশি খাইতো, এই জন্য ভুলভাল গাবায়। এরপরে আপনি স্যার, আপনি স্যার মানুষ, আপনিও কি সেই ক্ষমতা চেয়ার পাওয়ার পরে আপনার দশা অবস্থা ঠিক একই হইল?